ভগবানের প্রতি আস্থা বিশ্বাস আমাদের মনে সাহস যোগায়। তাই সকাল সন্ধে দেবত্ব শক্তির আঁচলে থাকার জন্য আমরা নিজেদের ঘরে ঠাকুরের আসন পাতি আর নানা মূর্তি সেখানে নিয়ে এসে এই অলৌকিক শক্তির আরাধনা করি। কিন্তু সব জিনিসেরই ক্ষয় আছে। বাড়িতে একটি নতুন মূর্তি নিয়ে আসার সময় আমরা যেমন আনন্দ পাই, তেমনই সেই মূর্তি কোনোভাবে ভেঙে গেলে আমরা ততটাই ভয় পাই। ভাঙা মূর্তিকে নিয়ে কি করা উচিত তা ভেবে পাই না। কখনো খণ্ডিত মূর্তিকে ঘরেই রেখে দিই, আবার কখনো রাস্তার ধারে গাছের তলায় কিংবা কোনো মন্দিরে বসিয়ে দিয়ে আসি। কিন্তু কি মারাত্মক ভুলই না আমরা করে ফেলি। এই ভাঙা মূর্তিকে নিয়ে কি করা উচিত তাই নিয়ে বাস্তুশাস্ত্রে বেশ কিছু বিধান রয়েছে। বাস্তুশাস্ত্রে কি বলা হয়েছে তা বলবো, তবে তার আগে জেনে নিই ঠাকুর কি বলেছেন। রামকৃষ্ণদেব কালী মায়ের দর্শন পেয়েছিলেন। শুধু বাঙালি নয়, এই ভারতবর্ষের অনেক অবাঙালি হিন্দুও তাঁর মতাদর্শ মেনে চলেন। রামকৃষ্ণদেবকে কৃষ্ণের অবতার মানা হয়, তাই তাঁর বলা কথা ভগবানের কথা বলেই ধরা হয়। চলুন সেই গল্প জেনে নিই, যেখানে রামকৃষ্ণদেব ভাঙা মূর্তি নিয়ে কি করা উচিত তার বিধান দিয়েছেন। একবার দক্ষিণেশ্বর কালী মন্দিরে নন্দোৎসব হবে। রাধাকৃষ্ণের যুগল মূর্তির অভিষেক করতে নিয়ে যাওয়ার সময় গোবিন্দের মূর্তিটি হাত থেকে পড়ে তার একটি পা ভেঙে যায়। রানীমা ভয় পেয়ে গেলেন। সবাই চিন্তিত। রানীমার প্রিয় জামাই মথুরবাবু তাকে বললেন, দেশের শ্রেষ্ঠ সব পণ্ডিতদের ডাকা হোক, তাঁরা যেই বিধান দেবেন সেই মতোই কাজ হবে। পণ্ডিতদের ডাকা হলো। পণ্ডিতরা নানা শাস্ত্রমত তুলে ধরে আলোচনার পর বিধান দিলেন, এই মূর্তিটির আর পুজো চলবে না, এটি অশুভ। তাই ভাঙা মূর্তি বিসর্জন দিয়ে নতুন মূর্তি প্রতিষ্ঠা করা হোক। মথুরবাবু লক্ষ্য করে দেখলেন, প্রথম থেকেই রামকৃষ্ণদেব এ বিষয়ে মুখ খোলেননি। তিনি কেমন থম মেরে রয়েছেন। রামকৃষ্ণদেবকে রানীমা ও মথুরবাবু উভয়েই ভীষণভাবে শ্রদ্ধা করতেন। তারা রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন, আপনার কি মত ঠাকুর? রামকৃষ্ণদেব তাঁর সহজ সরল জ্ঞানের আলোয় বললেন, রানীর জামাইয়ের যদি পা ভেঙে যায়, তবে কি রানী তাঁর ওই পা ভাঙা জামাইকে ফেলে দিয়ে নতুন জামাইয়ের সন্ধান করবেন? সবাই বুঝতে পারলেন তাদের ভুলটা। প্রতিষ্ঠার পর একটা মূর্তি তো শুধু মাটি বা পাথরের মূর্তি থাকে না, তার মধ্যে শক্তির সঞ্চার হয়। ভাঙা মূর্তি ফেলে দেওয়ার অর্থ আমরা সেই মূর্তির পায়ে মাথা ঠেকালেও তাকে জীবন্ত ভাবতে পারি না। রামকৃষ্ণদেব এই ভাঙা মূর্তিটিকে জোড়া দিয়েছিলেন এবং এখনও দক্ষিণেশ্বর কালী মন্দিরের ভেতর ওই খণ্ডিত কৃষ্ণমূর্তিরই পূজা হয়। এবার আসি বাস্তুশাস্ত্র এই ভাঙা মূর্তির বিষয়ে কি বিধান দিচ্ছে। 1. বাস্তুশাস্ত্র মতে বাড়িতে হঠাৎ কোনো কারণ ছাড়াই ঠাকুরের মূর্তি ভেঙে গেলে বুঝতে হবে অশনি সংকেত, নেতিবাচক শক্তির সঞ্চার হয়েছে এবং এর প্রভাব ধীরে ধীরে বাড়বে। সংসারে অশান্তি লেগেই থাকবে। এই পরিস্থিতি তৈরি হচ্ছে বুঝতে পারলে সঙ্গে সঙ্গে ঘর থেকে মূর্তি সরিয়ে ফেলুন। 2. অনেক সময় মূর্তি ভাঙা শুভ লক্ষণ। এক্ষেত্রে মূর্তি ভাঙার অর্থ হল কোনো বিপর্যয় বা চরম নেগেটিভ প্রভাব বাড়িতে প্রবেশ করেছিল, সেই নেতিবাচক শক্তি ইতিবাচক শক্তি মূর্তির মাধ্যমে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে এবং ধীরে ধীরে আপনার সংসারে সমৃদ্ধি বাড়বে। এক্ষেত্রেও খণ্ডিত মূর্তিকে সরিয়ে ফেলার কথাই বলা হয়েছে। 3. অনেক সময় আমাদের ভুল ভ্রান্তিতে মূর্তি ভেঙে যায়। এমতাবস্থায় বলা হয় এটি ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে, কোনো খারাপ সময় হয়তো আসতে চলেছে। মনে করা হয় যে কারণেই হোক ভাঙা মূর্তিগুলি অনেকাংশে অশুভ শক্তিকে শুষে নেয়
যার ফলে নানা বিপর্যয় কিছুটা হলেও এড়ানো যায়। তবে এই ধরনের মূর্তিগুলি বাড়ি থেকে সরিয়ে ফেলাই উচিত। ভাঙা মূর্তিগুলি নিয়ে কী করা উচিত? আমরা হামেশাই দেখতে পাই রাস্তার ধারে বড় বড় গাছের তলায় বিভিন্ন ধরনের ঠাকুর দেবতার ভাঙা মূর্তি রাখা আছে, কিংবা মন্দিরের চাতালে বা মন্দিরের কোণাতে লুকিয়ে ভাঙা মূর্তি রেখে অনেকে পালায়। এগুলি মোটেই উচিত কাজ নয়। এতে ভগবানকে অশ্রদ্ধা করা হয়। তাছাড়া আপনি নিজের ঘরে যে মূর্তিকে রেখে নানা উপাচারে এতদিন পুজো করেছেন, তাতে শক্তির সঞ্চার হয়েছে। মূর্তি ভাঙলেও এই শক্তি চলে যায় না। তাই এই মূর্তির স্থান, অবস্থান, পরিস্থিতি আপনার জীবনে ভয়ঙ্কর বিপর্যয় আনতে পারে। তাই ভাঙা মূর্তি শ্রদ্ধা ভরে জলে বিসর্জন দেওয়াই সমীচীন। তবে যদি কোনো পট আপনি পুজো করেন এবং সেই পটের কাঁচ ভেঙে যায়, সেই কাঁচকে পরিবর্তন করে নতুন কাঁচ লাগিয়ে আবার আপনি পুজো করতে পারেন। সর্বশেষ একটি কথাই বলবো, ভাঙা মূর্তি ঘরে রাখা না রাখা যার যার মনের কাছে। তবে এই মূর্তি নিয়ে যদি মনে দ্বিধা থাকে, তাহলে এই ভাঙা মূর্তি নিয়ম মেনে শ্রদ্ধা ভরে বিসর্জন দেওয়াই উচিত। কারণ একাগ্র হয়ে পুজো না করতে পারলে সেই পুজোর ফল বিপরীত হবে। এরকম ভিডিও আরও পেতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন।